হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আজকের এই ভিডিওটা আমার বাড়ির গণেশ পুজোর ভিডিও। সবাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করে যেও না, কিন্তু স্কিপ করে গেলে কিন্তু আমি খুব দুঃখ পাবো। প্লিজ ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখো। এই বছর আমি কিভাবে বাড়িতে গণেশ পুজো করেছিলাম তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ইচ্ছে ছিল একটা সুন্দর দেখে গণেশ এনে এবছর পুজো করব, কিন্তু যেহেতু শাশুড়ি মা মারা গেছেন, 1 বছর হয়নি, আমরা কোনো পুরোহিত ডেকে পুজো করতে পারবো না। তাই নিজেই পুরনো গণেশ ঠাকুরটাকে একটু রং করে নিলাম, নিজের মতো সাজিয়ে গুছিয়ে নিলাম। জানি ভালো হয়নি, তবু কী বলো তো, নিজের মনের শান্তি, একটু নতুনের মতো চকচক করবে, তাই আর কি। সকালবেলায় ওই গণেশ ঠাকুরটাকে বসার আসনে স্থাপন করে দিয়ে নিজেই যেরকম পারি সেইভাবে পুজো করলাম। পুরোহিতের মতো তো আর হয় না, আর অনেক ভুল ত্রুটি আছে জানি, তবু ছোটোবেলা থেকে যেরকম শিখেছি, বাবা মার কাছে দেখে শিখেছি, সেইভাবেই করার চেষ্টা করলাম। নিজে যেটুকু সামর্থ্যে কোলায় সেইভাবেই করেছি। তোমরা দেখে বলো আমার গণেশকে কেমন দেখতে লাগছে, আমার পুজোর আয়োজন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে থাকে, সব ভিডিওতে লাইক কমেন্ট করে, তাদের আর কি বলবো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি তোমাদের সব সময় সাপোর্ট করতে পারি না, জানোই তো আমার দুটো বাচ্চা, একটা বাচ্চা খুবই ছোট, প্লাস শ্বশুরমশাইয়ের দায়িত্বটাও এখন আছে। আমি সময় বের করে উঠতে পারি না, সবাইকে সাপোর্ট করতে পারি না, অ্যাক্টিভ থাকতে পারি না। তাও কিছুজন ভালোবেসে এত পাশে থাকো, তার জন্য তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। একদিন সবাই একসাথে অনেক বড় হতে পারবো আশা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও একটু দেখার অনুরোধ রইল, একটু সাপোর্ট করো তোমরা। ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।